আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে দেখেন মাদারবোর্ডটির কন্ডিশন একেবারে খুব খারাপ। যেখানে চার্জার পিনটি বসানো হয় এখানে যে লেয়ারগুলো থাকে লেয়ারগুলো একেবারে ক্র্যাক হয়ে গেছে। আর এখানে ভি চার্জের লাইনটি মিসিং আছে আর ডাটা প্লাসের লাইনটি মিসিং আছে। এখানে দেখেন দুই পাশে যে দুটো পয়েন্ট থাকে ঝালাই করার জন্য এই পয়েন্ট দুটো একেবারেই মিসিং হয়ে গেছে। আর অপোজিট পাশেও কিন্তু কন্ডিশন খুব খারাপ। অপোজিট পাশেও আপনার এই যে দেখেন এখানেও কিন্তু ঝালাই দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা এই ধরনের কাজ যদি আসে আপনারা কিভাবে করবেন। আর এই কাজগুলো সচরাচর আমাদের কাছে সবচেয়ে বেশি আসে, কারণ চার্জার পিন যখন একবার ভেঙে ফেলায় কিংবা উল্টা পাশে ইনসার্ট করে তখন কিন্তু বোর্ডের কন্ডিশনটা এরকম হয়ে যায়। আর এই ধরনের কাজগুলো আসলেই অনেকে পিন লাগাই দেয়, কিন্তু তারপরে কাস্টমার আবার আসে বলে যে কেমনে পিনটা লাগাই দিলেন, পিনটা ছুটে গেছে কিংবা পিনটা সমস্যা করতেছে, লাইন পাচ্ছে না। আসলে এই কাজগুলো পরবর্তীতে কাস্টমার আবার আসে, তাই এই কাজটি আপনারা সুন্দরভাবে কীভাবে করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর আজকে আমি যে পিনটা আজকে লাগাবো এই পিনটি কাস্টমার যেভাবেই ব্যবহার করুক না কেন সহজে কিন্তু পিনটি ছুটাতে পারবে না। আজকে এটি আমি যত সাধ্য পারি হেভি স্ট্রং করে লাগাবো। আপনি দেখলেই বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি যে পিনটির কাজটি কেমন হইলো, অবশ্যই বুঝতে পারবেন। আর এখানে সর্বপ্রথম দেখেন যে পিনটির যে জয়েন্টটি থাকে এই জয়েন্টটি অবশ্যই ঝালাই দিয়ে দিতে হবে, কারণ এই পিনটি যদি ঝালাই না করে দেন সেক্ষেত্রে এই পিনটি ঢিল হয়ে যাবে। আর ঢিল হলে লুজ হলে আপনার চার্জের কখনো লাইন পাবে কখনো পাবে না। আর এই জন্যই কিন্তু মূলত পিনটি নড়াচড়া করবে। আর পিনটি নড়াচড়া করলেই আপনার বোর্ডের যে লেয়ারগুলো দুই একটা থাকে এগুলোও কিন্তু পরবর্তীতে ছুটে যায়। তাই অবশ্যই পিন লাগানোর আগে এই জয়েন্টটি ঝালাই করে দিবেন। এখানে এক টুকরো রজন দিয়ে দিলাম, রজনটা দিলে ঝালাইটা খুব সুন্দর হবে। এখানে আগে সোল্ডারিং করে নিতে হবে, কারণ এটা যদি সোল্ডারিং না করেন সেক্ষেত্রে ঝালাই করতে অসুবিধা হয়। আর এখানে দেখেন এই যে রেজিস্টরটি আমি ব্যবহার করছি, এই রেজিস্টরটা আমাদের কাজে লাগবে না, কাজে লাগে শুধু আমাদের রেজিস্টরের যে দুই পাশে দুইটা তার থাকে এই তারটাই আমাদের কাজে লাগে। আমার চ্যানেলে আরও একটি ভিডিও আছে এরকমই, ওটা এই পদ্ধতিতে লাগাই নেই, অন্য পদ্ধতিতে আছে, আপনি চাইলে ওই ভিডিওটিও দেখতে পারেন। ওটারও মাদারবোর্ডের কন্ডিশন খুব খারাপ ছিল। এই যে দেখেন এখানে যে আমি পিনটা লাগাচ্ছি, আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখেন। আশা করি আপনার ভিডিওটি দেখাতে কোনো লস হবে না, কারণ এখানে কিছু হলেও আপনি শিখতে পারবেন, যেটা আমি মনে করি। সর্বপ্রথম আমরা এক সাইড ঝালাই করে নিব। এই যে দেখেন একটি সাইডে ঝালাই করানোর মতো, কারণ সর্বপ্রথম পিনটা কোনো মতো এখানে আটকাতে হবে, তারপরেই আমরা পরবর্তী স্টেপগুলো দেখব যে কিভাবে এটা মজবুত করে আটকানো যায়। আমি শতভাগ নিশ্চয়তা দিতে পারি যে আজকে আমি যেভাবে পিনটি লাগাবো এটা ছুটাতে পারবে না। এখানে স্টারের মাথাটাতে একটু পেস্ট নিয়ে নিলাম, কারণ ওই যে রজনের টুকরাটা আছে এটা কিন্তু এমনিতে উঠতো না, এই পেস্টটি দেওয়াতে কিন্তু এখন সুন্দর করে আমাদের স্টারের মাথায় রজনের টুকরোটি উঠে গেল। এখন এই টুকরোটি আমি এই পয়েন্টটাতে দিয়ে দিলাম, কারণ এই রজনের টুকরোটা দিলে ঝালাইটা মজবুত হবে এবং কি রাংটা ধরবে। সম্পূর্ণ ভিডিওটা দেখেন, অবশ্যই আপনি এখানে কিছু হলেও শিখতে পারবেন আমি মনে করি। তো দয়া করে কেউ খারাপ মন্তব্য কখনো করবেন না, কারণ আমি এর আগে আরেকটি ভিডিও তৈরি করেছিলাম, এক ভাই কমেন্ট করছিল যে এটা কোনো কাজ হইলো কিনা, এটা কেমন কাজ, এটা কোনো কাজ হইলো। আসলে ভাই কাজগুলো না দেখে ওই অর্ধেক কিংবা অল্প একটু ভিডিও দেখেই স্কিপ করে চলে যায়, আর কিছু বুঝতে পারে না, তখন একটা ফালতু একটা কমেন্ট করে চলে যায়। আসলে ভাই কারকে মোটিভেট যদি আপনার না করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে ভিডিওটি স্কিপ করে চলে যাবেন, কিন্তু এই ধরনের কথাবার্তা বলবেন না, কারণ এই ধরনের কথাবার্তা
কিংবা এরকম কমেন্ট দেখলে কাজ করার এনার্জি কমে যায়। কারণ আমি চাচ্ছি যে আপনাদেরকে কিছু হলেও ধারণা দেই, আমার ভিতরে যতগুলো সার্ভিসিংয়ের ট্রিক্স আছে এগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। এখানে আমরা প্রথমে যে লাইনটি আছে এই লাইনগুলো ঝালাই করে নিব। এই যে গ্রাউন্ডের লাইনটা, কারণ গ্রাউন্ডের লাইনটা মিসিং হয়নি, সর্বপ্রথম গ্রাউন্ডের লাইনটা ঝালাই করে দিলাম। আর ভি বাসের লাইনটা তো মিসিং আছে, এটাতে জাম্পার করতে হবে। আমি ভিডিওটি যত সাধ্য পারি আপনাদেরকে সুন্দর করে দেখানোর, কারণ আমি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি না, মোবাইল দিয়ে ভিডিও করতেছি। তারপরেও চেষ্টা করব আপনাদেরকে ক্লিয়ারলি ভিডিওটি দেখানোর জন্য। সরাসরি কাজ করা আর ক্যামেরা দিয়ে ভিডিও করার সময় কাজ করা অনেকটা কষ্টসাধ্য হয়। তারপরেও আমি যথাসাধ্য চেষ্টা করব ভিডিওটি ভালোভাবে দেখানোর জন্য। এখানে সবসময় যে আপনাকে বলে বোঝাইতে হবে এমন না, আপনি কাজটি দেখলেও বুঝতে পারবেন। আর কাজটি কেমন হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমি শুধু মোবাইল সার্ভিসিং না, আমি আরও ইলেকট্রিক যত ধরনের ডিভাইস আছে আমি সবগুলোই রিপেয়ার করে থাকি। আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাজটি দেখেন অবশ্যই ভালো লাগবে, কারণ ভিডিওটি এটা আমার রেকর্ড প্রায় 20 থেকে 25 মিনিটের মতো রেকর্ড হয়েছিল। এটা আমি কিছুটা শর্ট করে দিয়েছি ভিডিওটা। আর যেভাবে লাগাচ্ছি এইভাবে বাদে যদি আমি নর্মালি যেভাবে আমরা পিন লাগাই এভাবে লাগাতে গেলে এটা সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের কাজ, কিন্তু এটাতে অনেক সময় দিতে হয়েছে এবং কি কাজটাও খুব সুন্দর হবে, মজবুত হবে। এক একটা মাদারবোর্ডের এক এক রকম কন্ডিশন আসে, তবে বেশিরভাগই দেখি এখন আমার কাছে এই ধরনের কাজগুলো আসে, তাই বেশ কয়েকটা এরকমই ভিডিও দিয়ে দিলাম। তো পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই জানাবেন। যেমন মোবাইলের সফটওয়্যার রিলেটেড যদি ভিডিও চান, কিংবা আপনার যে কোনো সেকশনের বিষয়ে, নেটওয়ার্ক সেকশন, চার্জিং সেকশন, আপনার যেটা অজানা আছে, আপনি যেটা বুঝেন না অবশ্যই জানাবেন। আর যারা অলরেডি সব কিছু বুঝেন জানেন তাদের জন্য আমার এখানে বলার কিছু নেই। যারা একেবারে নতুন আছেন, কাজগুলো মানে বুঝে আসে না, তাদের জন্যই ভিডিওগুলো আমি তৈরি করি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখেন, যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও আমি আরও নিয়ে আসবো আপনাদের মাঝে। এখানে ভিডিওটি রেকর্ড করার সময় আমার ফোনটি বন্ধ হয়ে গেছিলো, একটি স্টেপ আমার মিস্টেক হয়ে গেছে, কারণ ওই যে প্রথমে যে রেজিস্টারটি আমি অপোজিট পাশে থেকে ঝালাই করছিলাম এটা দেখানো হয়নি। তো আশা করি আপনি বুঝতে পারবেন ভিডিওটি দেখলেই, আর এটা আপনি বুঝে নেবেন যে কোন পাশ থেকে দিছি। আর এমনি দেখেই বোঝা যাচ্ছে যে কোথা থেকে কোথায় ঝালাইগুলো হচ্ছে। আমি আমার জানা মতে এই পিনটি আমি যেভাবে লাগাইলাম, এটা যদি উল্টা পাশেও পিনটা ইনসার্ট করে, উল্টা পাশেও যদি পিনটি লাগায় তারপরেও পিনটি ছুটাইতে পারবে না, এটা আমি মনে করি। আপনারা কমেন্ট করে জানাবেন যে পিনটি আসলে ছুটাতে পারবে কিনা যদি উল্টা পাশেও ব্যবহার করে, যেভাবে লাগাই দিলাম পিনটা দেখেন। ভিডিওটি অনেক বড় যদিও হয় ভাই, সেক্ষেত্রে আপনার কিছুটা হলেও অভিজ্ঞতা বাড়বে। ভিডিওটি বড় হোক কিংবা ছোট হোক সেটা বিষয় না, কারণ এটাতে শিক্ষণীয় কিছু আছে কিনা
তথ্যবহুল ভিডিও কিনে আপনি সেটা ফলো করবেন। কারণ আমি আমার চ্যানেলে যতগুলো ভিডিও দিছি একটাও আমি ফেক ভিডিও দেই নাই, সব রিয়েল ভিডিও দেই। কারণ আমি এখানে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি, কারণ এখানে আমি বিভ্রান্ত করার জন্য ভিডিও তৈরি করি না। এক্সট্রা যে পিন এক্সট্রা যে তারটি আছে এটা কেটে দিলাম। দেখেন একেবারে এটা আমার জানার মতে এই কাজটার মতো একটা বেস্ট একটা কাজ এরকম এত সময় দিয়ে কেউ কখনো পিনটি লাগাতে চাইবে না, কিন্তু আমি এটা খাস করে লাগালাম এই জন্য, কারণ এই ফোনটা আমার কাছে যখন নিয়ে আসে তখন ওই কাস্টমার আমাকে বলতেছিল যে ভাই আপনার কাছে কি আঠা আছে কিনা, আমি পিনটি যে লাগাবো আমার বোর্ডের কন্ডিশনটা খারাপ, আর আপনার কাছে আঠা যদি থাকে সেক্ষেত্রে আমি পিনটি আপনার কাছে লাগাই নিব। আমি তখন বললাম যে ভাই আমি তো আঠা ব্যবহার করি না, তো আপনার পিনের কি কন্ডিশন, কি সমস্যা? বলতেছে যে ভাই আমি অন্য একটি দোকানে নিয়ে গেছিলাম, তো ওখানে খুলছিল, আমি নিজে দেখেই বুঝতে পারছি যে এটা আমার বোর্ডের কন্ডিশনটা খুব খারাপ। পিনটি ওই দোকানদার বলছিল যে এটা পিন আমি লাগাই দিতে পারবো না, আর এটা লাগাই দিলেও পিনটা টিকবে না, এই জন্য সে লাগাই দেয় নাই। তো আমার কাছে নিয়ে আসলো, আমি তখন দেখলাম, দেখে বুঝতে পারলাম যে এটা কোন থেরাপি দেওয়া যায়, আমি তো জানি যে এটা কিভাবে লাগাইতে হবে। তাই আমি তো কাস্টমারের সাথে বিল করলাম যে এটা 80 টাকা চাইছিলাম। তো উনি বলতেছে যে ভাই আমার কাছে 80 টাকা নেই, আমি 50 টাকা দিব। তারপর আমি 50 টাকা দিয়েও রাজি হয়ে গেলাম, এই জন্য রাজি হলাম, পাশাপাশি এটাতে একটা ভিডিও তৈরি করতে পারবো। দেখেন পিনটি এমনভাবে ঝালাই করা হয়েছে এটা পিন সে ছুটাইতে পারবে না। কাস্টমারও অনেক খুশি হয়েছিল, কারণ কাজটা আমি কাস্টমারকে সরাসরি মোবাইলটা সেট আপ করার আগে কাস্টমারকে আমি দেখিয়েছিলাম যে পিনটা আমি যেভাবে লাগাইছি আপনি দেখেন। তো কাস্টমার অনেক খুশি, সে এরকম আশ্বাস দিছে যে আমি তো আসবো, পাশাপাশি আরও 2-4 জন কাকে রেফার করবে, এরকম প্রতিশ্রুতি দিয়েছে। তো কাজের মান যদি ভালো হয় 50 টাকা 100 টাকা বড় বিষয় নয়। আপনার যদি কাজের কোয়ালিটি ভালো হয় নেক্সট টাইম কাস্টমার আপনার কাছে আসবে। আর আমার জানা মতে এই কাস্টমারটি যেভাবে আমি পিনটি লাগাই দিলাম অবশ্যই আমার কাছে পরবর্তীতে সে আসবে, কারণ এটা সহসাই পিনটা ছুটাইতে পারবে না। কারণ এটাতে অনেক সময় দিছি, কিন্তু সময় হিসাবে আর কাজের মান হিসাবে আসলে এটা 80 টাকাও পোষায় না। কারণ একটা অ্যান্ড্রয়েড ফোনের পিন চেঞ্জ করে দিলে আপনারা 150 টাকা থেকে 200 টাকা এরকম বিল করে থাকি। আসলে ওটা অ্যান্ড্রয়েডের পিনগুলো চেঞ্জ করাটাই অনেক সহজ বাটনের চেয়ে, কারণ বাটন পিনগুলোই অনেক ভেজাল হয়, তারপরেও কিন্তু বাটনের রেটটা অনেক কম দেয়। এখানে এখন ভিভাসের লাইনটি জাম্পার করে দিব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ পরবর্তীতে আরও যদি আমি ভিডিও আপলোড করি, ভিডিওগুলো যদি দেখতে চান সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে অটোমেটিক আপনার চ্যানেলে আমার ভিডিওগুলো চলে যাবে। কারো ইউটিউব চ্যানেল খোলা থাকতে পারে, কারো এমনিতেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউবে লগ ইন থাকতে পারে। সাবস্ক্রাইব করে দিলে আপনার কাছে ভিডিওটি যে কোনো মূল্যে পৌঁছাবে। একটা লাইক কিংবা একটা কমেন্ট করলেও নেক্সট টাইম আপনার কাছে আমার ভিডিওগুলো পৌঁছাবে। তাই ওই জন্য বললাম যে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যদি প্রয়োজন মনে হয়, আর যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে সেটা আপনার বিষয়। আর অবশ্যই কমেন্ট করে আপনি জানাবেন যে আপনি কী ধরনের কাজ দেখতে চান।
এখন আপনারা দেখেন, এটা আমি ভালো করে চারপাশে দেখাচ্ছি যে পিনটি কেমনভাবে সেট আপ হয়েছে। আমি সচরাচর যতগুলো বাটন ফোন আমার কাছে আসে, বাটন ফোন হোক কিংবা অ্যান্ড্রয়েড ফোনও হোক, আমি কিন্তু কাজ কখনোই কারো খারাপ করে কাজগুলো করি না। আমি সবসময় চাই কাজগুলো মজবুত করে দিতে। কারণ আপনার এমনিতেই একটা পরিচিতি হবে না, আপনার পরিচিতিটা কাস্টমারের সাথে বাড়বে তখন আপনার কাজের উপর নির্ভর করে। চেক করে দেখাচ্ছি পিনটি লাইন পাচ্ছে কিনা। পিনটা লাইন পেয়েছে, চার্জও হচ্ছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।